ছাত্র বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন ক্লাস নিয়ে। আজকে পড়াবো তোমাদের অ্যাকাউন্টসের ক্যাশবুক। ক্যাশবুক তিন ধরনের হয়: সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডবল কলাম ক্যাশবুক এবং ট্রিপল কলাম ক্যাশবুক। আজ প্রথমে সিঙ্গেল কলাম ক্যাশবুক বোঝায়। দেখে না ক্যাশবুক কি করে করবো। ক্যাশবুক করাবো। প্রথমে তোমাদের ক্যাশবুকে ছক বা টেবিলটা টেনে দেখা। সিঙ্গেল কলাম ক্যাশবুক, দেখে নাও। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে ডেট, এটা ডেট। ডেবিট ক্রেডিট, পার্টিকুলার্স, ভিএন ভাউচার নাম্বার, এলএফ লেজার ফোলিও, ভাউচার নাম্বার, লেজার ফোলিও। এটা অ্যামাউন্ট, রুপিস, ইন দা বুকস অফ ক্যাশবুক। ব্র্যাকেটে তুমি সিঙ্গেল কলাম লিখে দিতে পারো তোমরা। তাহলে দেখে নাও, প্রথমে লিখবে ইন দা বুকস অফ ক্যাশবুক, সিঙ্গেল কলাম, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট ক্রেডিট প্রথম ঘর, ফার্স্ট কলাম, ডেট, তারপর পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, এলএফ, অ্যামাউন্ট, এটা ডেবিট সাইড। ঠিক সিমিলারলি ক্রেডিট সাইডেও তাই, প্রথমে ডেট, পার্টিকুলার্স, ভিএল, এলএফ, অ্যামাউন্ট। আমি তোমাদের একটা জিনিস বোঝাবো। একটা বক্স করছি তোমাদের, একটা বক্স করে, একটা বাক্স করলাম। ধরো এটা টাকার বাক্স, ক্যাশ বক্স। এটা একটা ক্যাশ বক্স, ক্যাশ বক্স। তাহলে আজকে এখন তোমাদের আমি ক্যাশবুকটা বোঝাবো কি করে ক্যাশবুক করতে হয়। ধরুন একটা ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্সে যা টাকা ঢুকবে, ধরো তুমি ক্যাশিয়ার, তুমি যা টাকা পাবে, মানে ক্যাশ বাক্সে যা টাকা আসবে সেগুলো সব ক্যাশবুকের ডেবিট রেখে বসবে।
এবং তুমি যা পেমেন্ট করবে বা ক্যাশ বাক্স থেকে যা টাকা চলে যাবে সেগুলো ক্রেডিট দিকে বসবে। এটা তোমাদের বোঝায় ব্যাপারটা কি জিনিস। ধরো এটা ক্যাশ বাক্স, ক্যাশ ক্যাশ যদি ক্যাশ বাক্সে ক্যাশ ঢোকে, যদি ঢোকে ক্যাশ, তাহলে সেটা ডেবিট দিকে চলে আসে। এবার যদি টাকা ক্যাশ বাক্স থেকে বেরিয়ে যায়, বেরিয়ে খুব সহজভাবে বোঝাচ্ছি, সহজ ক্লাসে, ক্যাশ বাক্স থেকে ধরে নাও টাকাটা চলে যাচ্ছে, মানে তুমি কাউকে পেমেন্ট করছো, তখন সেটা কোথায় আসবে? তখন সেটা এখানে আসবে। এই সাইডে আসবে। তাহলে ক্যাশ ইন করলে ডেবিট সাইড, আর ক্যাশ আউট হয়ে গেলে ক্রেডিট সাইড। খুব সহজ নিয়ম। যদি তুমি ক্যাশ রিসিভ করো, তাহলে ক্যাশ রিসিভ করলে ক্যাশ বাক্সে টাকাটা রাখবে, ডেবিট সাইডে বসবে। কোন সাইডে বসবে? ডেবিট সাইড। এইখানে বসবে, এই ডেবিট সাইডে বসবে। আর যদি ক্যাশ চলে যায়, যদি ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ তোমার তুমি কাউকে পেমেন্ট করছো, তখন সেটা ক্রেডিট দিকে আসবে। কি করবে? ক্রেডিট দিকে আসবে। দেখে নাও, ক্রেডিট দিকে আসবে। সিঙ্গেল কলম ক্যাশ বুক। স্যার এটা কি করে ক্যাশ বুক কি শেষ হয়? না, শেষ এখনো হয়নি। তাহলে এইদিকে রিসিপ্ট গুলো বসবে, যাবতীয় রিসিপ্ট, যাবতীয় রিসিপ্ট টাকা যা তুমি পাবে সব এদিকে বসবে, এবং যা টাকা পেমেন্ট করবে এদিকে বসবে। এরপর লেজারের যেমন ব্যালেন্স করেছিলে, ক্যাশ বুকেরও ব্যালেন্স করে দেবে, তাহলেই তোমার ক্যাশ বুক শেষ। কিন্তু মনে রাখতে হবে, তোমার ক্যাশের ওপেনিং ক্যাশ ব্যালেন্স পরীক্ষা প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে, মানে ক্যাশে তোমার হাতে 10,000 টাকা ছিল, তখন সেটা এখানে বসবে, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, অ্যামাউন্টটা এখানে বসবে। অন্যান্য রিসিপ্টস এখানে বসবে, যা রিসিভ করবে, যা পেমেন্ট করবে এই সাইডে বসবে, এখানে টোটাল করবে, টোটাল। এই টোটালটা এখানে নিয়ে আমি যেমন লেজারের ব্যালেন্স করো, কোন যে ব্যালেন্সটা যেটা বেরোবে লিখবো বাই ব্যালেন্স সিডি, এবং মনে রাখতে হবে পর পর ডেট ওয়াইজ তোমাকে ক্যাশ বুক করতে হবে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, একটা কলাম। এবার তোমাদের বলবো ডাবল কলাম ক্যাশ বুক। ডাবল কলাম ক্যাশ বুক কি হবে? ডাবল কলাম ক্যাশ বুক চলে আসে। ডাবল কলাম ক্যাশ বুকের প্রথমে একটা ছক টানি, দেখে নাও। দেখে নাও,
প্রথমটা এটা এটা হবে ডেট, ডেট পার্টিকুলার ভিএন এলএফ, এটা হবে অ্যামাউন্ট, এইখানে দুটো কলাম আছে, এটা হবে ক্যাশ, এটা হবে ব্যাংক। এটা ডেট পার্টিকুলার ভিএন এলএফ অ্যামাউন্ট, এটা ক্যাশ, এটা ব্যাংক। এদিকটা ডেবিট, এদিকটা ক্রেডিট। ইন দা বুকস অফ ক্যাশ বুক, ব্যাকে তুমি ডাবল কলাম লিখতে পারো, ডাবল কলাম। দেখে নাও তোমাদের প্রথমে একটা ডেট, এটা ডেবিট ঘর পার্টিকুলার, তারপরে ভিএন এলএফ অ্যামাউন্টের দুটো ঘর ক্যাশ এবং ব্যাংক, আবার ডেট পার্টিকুলার ভিএন এলএফ অ্যামাউন্টের দুটো কলাম ক্যাশ এবং ব্যাংক। অবশ্যই এখানে রুপিজের সাইন দেবে। স্যার এটা কিভাবে করবো দেখে নাও, আবার দুটো বক্সের ছবি দাঁড়িয়ে, বক্সের ছবি, এটা একটা বক্স আর এটা একটা বক্স, এটা ক্যাশ বক্স, আর ধরে নাও এটা একটা ব্যাংকের বক্স, ধরে নাও তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে একটু আগে বললাম যে ক্যাশ যদি ইন করে ক্যাশ বাক্সে, এন্ট্রিটা এখানে আসবে, ক্যাশ থেকে যদি টাকা যদি চলে যায় তুমি পেমেন্ট করো, এটা এখানে আসবে। ঠিক সিমিলারলি ব্যাংকে যদি কোনো টাকা ঢোকে, তুমি কোনো ব্যাংকে টাকা, চেক ব্যাংকে জমা করেছে, যদি ব্যাংক বক্সে যদি টাকাটা ঢোকে, আমি সহজভাবে বলছি সহজ ক্লাসের জন্য, যদি মনে করো ব্যাংক বাক্সে কোনো টাকা ইন করলো, ধরো না ব্যাংক একটা বাক্স যদি ইন করে তাহলে সেটা এখানে, আর ব্যাংক থেকে যদি টাকা পেমেন্ট হয়ে যায় তাহলে সেটা এখানে, একেবারে সহজ প্রসেস। তাহলে ক্যাশে যদি ইন করে তাহলে এখানে, তার মানে একটা জিনিস তোমরা দেখে নাও, এই সাইডটা, এই সাইডটা এটা হচ্ছে রিসিপ্ট সাইড। তুমি যদি ক্যাশ রিসিপ্ট করো তাহলে ক্যাশে বসবে, আর যদি তুমি চেক রিসিভ করো বা ব্যাংকে যে কোনো টাকা রিসিভ হয় তাহলে ব্যাংক কলামে বসবে। ঠিক সিমিলারলি তুমি যদি ক্যাশ থেকে টাকা পেমেন্ট করে দাও, ক্যাশ থেকে যদি টাকা চলে যায়, ক্যাশ বাক্স থেকে যদি টাকা চলে যায়, তাহলে এটা হচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে পেমেন্ট সাইড। তোমার বোঝার সুবিধার জন্য বলছি, যদি ব্যাংক ক্যাশ থেকে টাকা যদি চলে যায় তাহলে ক্রেডিট সাইডের ক্যাশ কলামে বসবে, আর যদি ব্যাংক থেকে টাকা চলে যায় সেটা ক্রেডিট সাইডের ব্যাংক কলামে বসবে। তাহলে এইটা হচ্ছে রিসিপ্ট সাইড আর এইটা হচ্ছে পেমেন্ট সাইড। যদি তুমি ক্যাশে টাকা পাও বা ব্যাংকে যদি কোনো টাকা পেয়ে থাকো তাহলে ক্যাশেরটা ক্যাশে বসবে, ব্যাংকেরটা ব্যাংকে বসবে। আর যদি তোমার ক্যাশ থেকে টাকা চলে যায়, কাউকে পেমেন্ট করো, তাহলে পেমেন্ট সাইডে বসবে, ক্যাশেরটা ক্যাশে, ব্যাংকেরটা ব্যাংকে। এবার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্যার তাহলে আমি যদি ক্যাশ পেমেন্ট করি
তাহলে আমার ক্যাশ বুকের ক্রেডিট দিকে বসাবো, ক্যাশ বুকের ক্রেডিট দিকের ক্যাশ কলামে বসবো। আমি যদি কোনো ক্যাশ রিসিভ করি তাহলে ক্যাশ বুকের ডেবিট দিকে ক্যাশ কলামে বসবো। স্যার আমি না চেক রিসিভ করেছি এবং ব্যাংকে জমা দিয়ে দিয়েছি, তাহলে ব্যাংকে টাকাটা জমা পড়ে গেছে, তাহলে রিসিপ্ট হয়েছে, তাহলে ক্যাশ বুকের ব্যাংক কলামে বসবে। আর তুমি যদি কাউকে চেক দিয়ে পেমেন্ট করো তাহলে সেটা পেমেন্ট সাইড মানে ক্রেডিট সাইডের ব্যাংক কলামে বসবে। এবার একটু অন্য ধরনের এন্ট্রি বলবো। স্যার যদি ক্যাশের টাকা যদি ব্যাংকে জমা করি, ক্যাশ বাক্স থেকে টাকাটা নিয়ে ব্যাংকে জমা করলাম, মানে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বা ব্যাংক থেকে টাকা তুললাম অফিসের প্রয়োজনে, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। তাহলে এক ধারে আমি একটা প্রথম এন্ট্রিটা বলি ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাহলে একদিকে ক্যাশ বক্স থেকে ক্যাশ কমে যাবে কিন্তু ব্যাংকে কিন্তু টাকাটা বেড়ে যাবে। একসঙ্গে কিন্তু দুদিকে এন্ট্রি করতে হবে, ক্যাশ কমে যাবে ব্যাংক বেড়ে যাবে। আবার ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, তাহলে এক্ষেত্রে ব্যাংক থেকে টাকা কমে যাবে কিন্তু ক্যাশে টাকাটা বেড়ে যাবে, মানে ক্যাশ বক্সে টাকাটা বেড়ে যাবে। তাহলে ক্যাশ এবং ব্যাংকের সঙ্গে এই সব ট্রানজাকশনগুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। তাহলে ক্যাশ বুকে একটি ট্রানজাকশনের জন্য দুটি এন্ট্রি করতে হবে, ক্যাশের সঙ্গে ব্যাংকের বা ব্যাংকের সঙ্গে ক্যাশে যদি কোনো ট্রানজাকশন হয়। দেখে নাও কন্ট্রা এন্ট্রি সম্বন্ধে বলছি। এখানে দেখে নাও, ধরে নাও ধরে নাও ধরে নাও ক্যাশ বক্স থেকে ব্যাংকে টাকা জমা করলাম, এরকম গ্রিন কালারের এটা ক্যাশ থেকে ব্যাংক বক্সে টাকা জমা করলাম, তাহলে ক্যাশ থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে এবং ব্যাংকে টাকাটা আসছে। এক্ষেত্রে কি হবে? ক্যাশ থেকে কমে যাচ্ছে, ক্যাশ থেকে কমে যাচ্ছে মানে এখানে এন্ট্রিটা বসবে এবং সেই টাকাটাই ব্যাংকে জমা হয়ে যাচ্ছে, তাহলে রিসিপ্টের ব্যাংক সাইডে বসবে। একসঙ্গে দুটো এন্ট্রি হবে। তাহলে তোমাদের সহজ ক্লাস অনুযায়ী বলছি, সহজ ক্লাসে কি করবে, খুব সহজ পদ্ধতি। অনেকেই কন্ট্রা এন্ট্রিটা ভুল করে, তোমাদের স্কুলের টিচার এবং প্রাইভেট টিউটররা বলবে। আমি তোমাদের একটা সহজ শর্টকাট একটা জিনিস বলছি, কি করবে তোমরা। প্রথমে ক্যাশ থেকে টাকা কমে গেল, এখানে অ্যামাউন্ট বসাবে এবং ব্যাংকে টাকা বেড়ে গেল, এখানে একটা অ্যামাউন্ট বসাবে, এখানে 2 বসাবে, এখানে 2 বসাবে, এখানে বাই বসাবে। ভুল করে ডেটে বসিয়ে দিয়েছি, আমি এটাকে মুছে দিই। 2 এবং বাই, অবশ্যই এখানে ডেট বসাবে, ডেট, এখানেও ডেট বসাবে। এখানে সি, এলএফের ঘরে সি বসাবে, সি ফর কন্ট্রাক্ট, এখানেও এলএফের ঘরে সি বসাবে। এবার এইখানটাতে এই অ্যামাউন্টটা কোথায় লিখবে? ক্যাশ, ঠিক ক্যাশের বিপরীত ব্যাংক লিখব। আর এখানে টাকা কোথায় আছে? ব্যাংক, এখানে লিখবো ক্যাশ। তাহলে তোমার কন্ট্রা এন্ট্রি কমপ্লিট। আমি আবার বলি কি করবে, যদি তুমি ক্যাশটা ব্যাংকে জমা করলে তাহলে ক্যাশ থেকে টাকাটা কমে গেল, ক্যাশ থেকে এইদিকে পেমেন্ট আছে এইখানে, ক্যাশে তুমি ব্যাংকে পেমেন্ট করলে তাহলে ক্যাশটা কমে গেল, ঠিক সঙ্গে সঙ্গে ব্যাংকটা বেড়ে গেল,
এই অ্যামাউন্টটা বসাবে। তারপরে এখানে ডেট বসাবে, এখানে ডেট বসাবে, এখানে 2 বসাবে, এখানে বাই বসাবে, এখানে সি বসাবে, এখানে সি বসাবে। এত সহজ। স্যার এখানে কি বসাবো? এখানে কোথায় ক্যাশের ঘরে আমার বসেছে না, উল্টো আমার ব্যাংক। আর এখানে ব্যাংকের ঘরে আমার বসে, উল্টো নাম লিখবে ক্যাশ। কন্ট্রা এন্ট্রি। এবার এটাও তো হতে পারে ব্যাংক থেকে টাকা ক্যাশে তুলছো, রিভার্স। যা করলাম বলে দিই, এবার অন্যরকম ভাবে বলি। এবার অন্য একটা এন্ট্রি করি এখানটা। এখানে ব্যাংক থেকে টাকা জমা করবে, ব্যাংক থেকে টাকা জমা করলে ক্যাশে, ব্যাংক থেকে টাকা ক্যাশে জমা করলে, তাহলে ব্যাংক থেকে টাকা কমে যাবে, ক্যাশে টাকা বেড়ে যাবে। কি করব দেখে নাও। ব্যাংকে টাকা কমে যাবে, প্রথমে তুমি এখানে বসাবে, ক্যাশে টাকা চলে আসবে, এখানে বসাবে। ব্যাংকে টাকা কমে গেল, ক্যাশে টাকা বেড়ে গেল। এবার কি করব? এখানে ডেটটা দেব, এখানে ডেট, সঙ্গে ডেট দাও, এখানে ডেট দিলাম, এখানে ডেট। এবার এখানে লিখব 2, এখানে বাই, এখানে সি বসাতে হবে, সি বসাতে হবে। এখানে সি বসালে সি ফর কন্ট্রা। স্যার এখানে কি লিখবো স্যার? দেখে নাও, অ্যামাউন্টটা কোথায় আছে? ব্যাংকে আছে না, লিখবো উল্টোটা ক্যাশ। আর এখানে না কোথায় ক্যাশ আছে, লিখবো ব্যাংক। তাহলে কন্ট্রা এন্ট্রি হলো। এবার তোমরা ব্যালেন্স বার করবে, যেরকম তোমরা লেজারের ব্যালেন্স বার করেছো। আগে ক্যাশের ক্যাশ অ্যামাউন্টটাকে যোগ করব, এটাকে এখানে নিয়ে আসবো, ব্যালেন্স বার করবো বাই ব্যালেন্স সিডি। ঠিক সিমিলারলি ব্যাংকের ডেবিট দিক যোগ করব, নিয়ে আসবো, এখানে বেরোবে। এখানে তো বাই ব্যালেন্স সিডি লিখেছো, নতুন করে বাই ব্যালেন্স সিডি আর লিখবে না, ব্যাংকের ব্যালেন্সটা বসাবে। কিন্তু মনে রাখবে ব্যাংকে ক্যাশের ব্যালেন্স সবসময় ডেবিট হবে বা শূন্য হতে পারে, কোনোদিন ক্রেডিট হবে না। কিন্তু ব্যাংকের ব্যালেন্স কিন্তু ক্রেডিট ব্যালেন্স হতে পারে, কারণ ব্যাংক ওভারড্রাফট বলে একটা কথা আছে। তখন ব্যাংক যদি ওভারড্রাফট হয়, তাহলে ব্যাংকের ক্রেডিট দিকের ব্যালেন্স বেশি হবে, ডেবিট দিকের, ব্যাংকের ক্রেডিট দিকের অ্যামাউন্ট বেশি হবে এবং ডেবিট দিকের অ্যামাউন্ট কম হবে। তাহলে ব্যালেন্সটা আমার ক্রেডিট হবে, লিখবো টু ব্যালেন্স সিডি, লিখবো টু ব্যালেন্স সিডি মানে ওটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্যাশ বুকের সম্বন্ধে একটা সাধারণ তোমাদের আইডিয়া আসলো। তোমরা বই থেকে প্র্যাকটিস করো, কোনো প্রবলেম হলে স্কুলের টিচারের কাছে, প্রাইভেট টিউটরের কাছে জিজ্ঞেস করে নাও, বা তুমি কমেন্ট বক্সেও তোমরা বলতে পারো। আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের। এবং সহজ ক্লাসগুলো থাকো, দেখো। আমি নতুন করে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আসবো। সামনে পুজো আসছে, ভালো করে পুজো কাটাও। আজকে এই পর্যন্ত।